হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা লাস্ট ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে একটা ওভারভিউ দিয়েছিলাম সমস্ত পার্টস অফ স্পিচকে, পরপর তোমাদের সামনে তাদের আইডিয়াগুলো, তোমাদেরকে যে প্রিলিমিনারি আইডিয়া সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। নেক্সট ভিডিওতে আমি করেছিলাম নাউনের ওপরে ডিটেল আলোচনা। নাউন কাকে বলে, নাউনের কত রকম টাইপস রয়েছে, কি কি নিয়ম রয়েছে, সেই সমস্ত কিছু এক্সাম্পলস দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা করতে চলেছি আইডেন্টিফিকেশন অফ নাউন। আইডেন্টিফিকেশন অফ নাউন মানে কোনো সেন্টেন্সে যে নাউন রয়েছে সেটা আমরা কি করে বুঝবো। ধরো আমি তোমাদেরকে যদি কোনো একটা পার্টিকুলার কোনো ওয়ার্ড বলে দিই, কোনো নেমিং ওয়ার্ড, তাহলে তোমরা সেটা দেখে বুঝতে পারবে সেটা নাউন। কিন্তু যখন সেই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকছে তখন তোমরা কি করে বুঝবে সেটা নাউন কিনা। এই যে আইডেন্টিফিকেশন অফ নাউন, কি কি নিয়ম রয়েছে, কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাউনকে, নাউনের কাজ কি, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাতে প্রচণ্ডভাবে হেল্প করবে আমি আশা করি। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে আমরা দেখব নাউন, যেটা আমরা জানি নেমিং ওয়ার্ডস। এবার আমরা আইডেন্টিফাই কি করে করব নাউনকে। ধরো কিভাবে আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি কোয়েশ্চেন করি হু দিয়ে কিংবা হুম দিয়ে কিংবা ওয়ার্ড দিয়ে, তাহলে যে আনসার পাবো সেটা হচ্ছে নাউন। আমরা যদি হু দিয়ে কিংবা হুম দিয়ে কিংবা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি তাহলে যে আনসার পাবো সেটা হচ্ছে নাউন। তাহলে যে আনসার পাবো সেটা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমরা এবার সেন্টেন্সের মধ্যে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখি। ধরো একটা সেন্টেন্স নিয়েছি, অরিজিৎ সিং স্যাং দ্য সং। অরিজিৎ সিং স্যাং দ্য সং, অরিজিৎ সিং গানটা করেছিল। এবার এই সেন্টেন্সে কোনটা নাউন সেটা যদি বুঝতে হয় আমাদেরকে, তাহলে এই যে হু, হুম এবং হোয়াট, এই তিনটে দিয়ে কোয়েশ্চেন করব। যেমন ধরে বললাম হু স্যাং দ্য সং, গানটা কে করেছিল? অরিজিৎ সিং করেছিল। তাহলে অরিজিৎ সিং কি হবে? নাউন হবে, কারণ আমরা হু দিয়ে কোয়েশ্চেন করে উত্তর যেটা পাচ্ছি সেটা নাউন হচ্ছে। তারপর যদি কোয়েশ্চেন করি হোয়াট ডিড অরিজিৎ সিং, অরিজিৎ সিং, অরিজিৎ সিং কি করেছিল? তাহলে এই যে কথাটা বলছি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, তাহলে সেটা কি হবে? হি একটা গান করেছে, তাই তো? অরিজিৎ কি করেছে? একটা গান করেছে। তো সং, এই যে সংটা, এটা কিন্তু তাহলে নাউন হবে, কারণ আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি। তাহলে এখানে হু দিয়ে কোয়েশ্চেন করে অরিজিৎ সিং পেলাম, অরিজিৎ সিং নাউন হলো। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে সং পেলাম, তাহলে অরিজিৎ সিং, এখানে এই সংটা হচ্ছে নাউন হয়ে গেল। আবার একটা কোয়েশ্চেন করি, আবার একটা সেন্টেন্স নিচ্ছি, অরিজিৎ হেল্পড দ্য পুয়ার। অরিজিৎ হেল্পড দ্য পুয়ার, এই সেন্টেন্সে ধরো প্রশ্ন করছি হু হেল্পড, কে হেল্প করেছে? উত্তর হচ্ছে অরিজিৎ হেল্প করেছে। তাহলে অরিজিৎ এখানে নাউন হলো, যেহেতু আমরা হু দিয়ে কোয়েশ্চেন করেছি। নেক্সট কোয়েশ্চেন যদি করি যে হুম ডিড অরিজিৎ হেল্প, অরিজিৎ কাকে হেল্প করেছিল? এই যে হুম দিয়ে কোয়েশ্চেন করছি এবং উত্তর কি হচ্ছে? দ্য পুয়ার, গরিব লোকটিকে অরিজিৎ হেল্প করেছিল। তাহলে এখানে পুয়ার হচ্ছে নাউন হয়ে গেল। আমরা এখানে খুব ভালো মতো দেখতে পেলাম যে যখন সেন্টেন্সে আমরা হু দিয়ে, হুম দিয়ে, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করব এবং তার যে আনসার পাবো সেগুলো কিন্তু নাউন হচ্ছে। এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্সের মধ্যে নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। এখানে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো তোমরা সলভ করলে এই বিষয়টা তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। যেমন ধরো বললাম রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট রাইটার। রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট রাইটার, এখানে রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট রাইটার যদি প্রশ্ন করা হয় হু ওয়াজ আ গ্রেট রাইটার, যদি এখানে আমরা প্রশ্ন করি হু ওয়াজ আ গ্রেট রাইটার, যে হু দিয়ে প্রশ্ন করছি, উত্তর কি আসছে? রবীন্দ্রনাথ। তাহলে এখানে রবীন্দ্রনাথ কি হবে? রবীন্দ্রনাথ এখানে নাউন হবে। এরপর যদি প্রশ্ন করি ওয়াজ আ গ্রেট রাইটার, এখানে দেখো এই যে রাইটারটা আছে, রাইটার যদি বলি রবীন্দ্রনাথ কি ছিল? হোয়াট ছিল? হোয়াট ওয়াজ রবীন্দ্রনাথ টেগোর, তাহলে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ রাইটার। এই যে হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? রাইটার পাচ্ছি, তাহলে রাইটারটা হচ্ছে নাউন হবে। তার মানে সেন্টেন্সে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্ন করি, হুম দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে যে আনসার পাবো সেগুলো কিন্তু নাউন হবে। নেক্সট সেন্টেন্স দেখো, সুমিত মেড দ্য ফ্লাওয়ার ভাস। সুমিত মেড দ্য ফ্লাওয়ার ভাস, এখানে প্রশ্ন করা হচ্ছে হু মেড দ্য ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাসটা কে তৈরি করেছে? তাহলে কিন্তু আমাদের উত্তর হবে সুমিত তৈরি করেছে। তাহলে সুমিত কি হবে? সুমিত তাহলে নাউন হবে। এবার যদি প্রশ্ন করা হয় সুমিত কি তৈরি করেছে? ফ্লাওয়ার ভাস তৈরি করেছে। সুমিত ফ্লাওয়ার ভাস তৈরি করেছে, সেটা হোয়াট, তাই তো? হোয়াট ডিড সুমিত মেক, সুমিত কি তৈরি করেছিল? তাহলে সেটা হচ্ছে ফ্লাওয়ার ভাস, তাহলে ফ্লাওয়ার ভাসটা নাউন হচ্ছে।
Nikhil invited his colleagues. Nikhil invited his colleagues. Who invited his colleagues? Nikhil. তাহলে নিখিল হচ্ছে আমাদের নাউন। Invited his colleagues. Whom did Nikhil invited? নিখিল কাদেরকে ইনভাইট করলো? Whom. নিখিল কাদেরকে ইনভাইট করলো? হুম। এখানে দেখো হুম দিয়ে কোয়েশ্চেন করছি, করে আমরা কালিগস উত্তর পাচ্ছি। তাহলে কালিগস হচ্ছে নাউন। তাহলে নিখিল ইনভাইটেড হিজ কালিগস মানে কালিগদের ইনভাইট করলো, তাহলে হিজ কালিগসটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে নাউন। স্যাম নিডস সাম মানি টু বাই আ ফোন। স্যামের কিছু টাকা দরকার একটা ফোন কেনার জন্য। এখানে দেখো কোয়েশ্চেন করছি হু, মানে হু নিডস মানি। হু নিডস মানি কোয়েশ্চেন করলে উত্তর কি আসছে? স্যাম। তাহলে স্যাম এখানে নাউন হলো। এবার বলছি স্যামের কি দরকার? স্যামের কি দরকার? স্যামের মানি দরকার। মানি দরকার মানে এখানে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডাজ স্যাম নিড, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, করে উত্তর কি পাচ্ছি? মানি। সুতরাং মানিটা হচ্ছে নাউন। এরপরে বলছি যে স্যাম মানিটা দিয়ে কি করবে? মানিটা দিয়ে স্যাম কি করবে? হোয়াট, তাই তো। হোয়াট ডাজ স্যাম ডু উইথ দ্য মানি। মানি দিয়ে স্যাম কি করবে? আবার হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, সে ফোন কিনবে। তাহলে ফোন এটা হচ্ছে কিন্তু আমার নাউন হয়ে গেল। তাহলে সেন্টেন্সের মধ্যে হু, হুম এবং হোয়াট দিয়ে যখন কোয়েশ্চেন করা হচ্ছে এবং যে উত্তর পাচ্ছি সেটাকে কিন্তু আমরা নাউন বলতে পারি। নেক্সট সেন্টেন্স দেখো, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দি বেস্ট পলিসি। হোয়াট দিয়ে প্রশ্ন করা হচ্ছে, মানে বেস্ট পলিসি কোনটা? অনেস্টি, সততা হচ্ছে বেস্ট পলিসি। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর কি পাচ্ছি? অনেস্টি পাচ্ছি। তাহলে আমরা অনেস্টিকে নাউন বলতে পারি। এইভাবে কিন্তু সেন্টেন্সের মধ্যে তোমরা কোনটা নাউন খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যদি হু, হোয়াট এবং হুম দিয়ে কোয়েশ্চেন করা হয় এবং তারপর যেটা উত্তর পাওয়া যাবে। আশা করি দিস ইজ ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা নিয়ম যেটা দেখতে পাবো যে নাউনগুলোকে আমরা সচরাচর আর্টিকেলের সাথে বসাই, অ্যাডজেক্টিভের সাথে বসাই, প্রেপোজিশনের সাথে বসাই। আর্টিকেলের সাথে বসাই, অ্যাডজেক্টিভের সাথে বসাই, প্রেপোজিশনের সাথে বসাই। আর্টিকেল কোনগুলোকে বলা হয়? আর্টিকেল বলা হয় থাকে এ অ্যান্ড দি, তাই তো। এ অ্যান্ড দিকে আমরা আর্টিকেল বলে থাকি এবং এ অ্যান্ড দির সাথে আমরা যেটাকে দেখব সেটাই কিন্তু আর্টিকেল, সেটাই কিন্তু নাউন হবে। সরি, অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? যদি নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা বা তাদের সম্পর্কে যে কথাগুলো বলা হয়, ডেসক্রাইব করা হয় যেগুলো দিয়ে, তাই তো। ডেসক্রাইবিং যে ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবিং ওয়ার্ডস। তাহলে এই ডেসক্রাইবিং ওয়ার্ডস যেগুলোর সাথে থাকবে সেগুলোকে আমরা নাউন বলবো, মানে অ্যাডজেক্টিভের পরে আমরা নাউনকে বসতে দেখব। এবং প্রিপোজিশনের সঙ্গেও কিন্তু আমরা নাউনকে পাবো। এবার এইগুলোকে আমরা যদি সেন্টেন্সে দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। যেমন ধরো বললাম, দ্য গার্লস ইনভেন্টেড আ রেসিপি ইন দ্য কিচেন। এখানে বলছে দ্য গার্লস ইনভেন্টেড, গার্লসরা একটা আবিষ্কার তৈরি করেছে কি? একটা রেসিপি ইন দ্য কিচেন, কিচেনের মধ্যে। এবারে দেখো এখানে যদি আর্টিকেল দেখি এ, আর্টিকেলটা কার সাথে রয়েছে? রেসিপির সাথে রয়েছে, তার মানে এ রেসিপি। তাহলে এখানে রেসিপি কি হচ্ছে? নাউন হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী। ওকে, এরপরে বলছে ইন দা কিচেন। এখানে ইনের পরে এখানে দেখো কি আছে? ইন আছে। ইনটা কি? ইনটা কিন্তু প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে কি বসছে? নাউন বসছে। প্রেপোজিশনের পরে নাউন বসছে, এখানে কিন্তু আমরা সেটা বসেছি। দেখো প্রেপোজিশন কথাটাকে ভাঙলে আমরা কি দেখি? প্রিপোজিশন। প্রি মানে কি? বিফোর, মানে আগে। তার মানে প্রিপোজিশনটা কি বসছে? নাউনের আগে বসছে। প্রিপোজিশন মানে নাউনের আগে বসছে। তাহলে প্রিপোজিশন মানে আগে বসছে, বিফোর বসছে। তার মানে কার আগে বসছে? নাউনের আগে বসছে প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনের পরে নাউন হচ্ছে। আমরা কিন্তু এভাবে ব্যাপারটাকে দেখতে পারি। ধরো বললাম দ্য গঙ্গা ইজ আ বিগ রিভার। দ্য গঙ্গা ইজ আ বিগ রিভার। এখানে দা আছে, দেখো গঙ্গার আগে দা আছে, তার মানে গঙ্গাটা কি হবে? গঙ্গাটা নাউন হবে, একটা নাম হচ্ছে, কারণ দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে আমাদের নাউন বসছে, সুতরাং গঙ্গাটা হচ্ছে নাউন। বলছে ইজ আ বিগ রিভার, এখানে এ বসছে, তাই তো। তাহলে এটা হচ্ছে আর্টিকেল, তার মানে আর্টিকেলের পরে আমাদের নাউন বসছে, রিভার বসছে। কিন্তু তোমরা একটা জিনিস বলবে, এখানে এখন বিগ রয়েছে। বিগটা কি? বিগটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ বিগটা হচ্ছে রিভারের সম্পর্কে বলছে, রিভারকে ডেসক্রাইব করছে। তাহলে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কি জানি? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে,
কিন্তু আবার দেখো এখানে একটা আর্টিকেলও বসেছে। এখন তোমরা বলবে স্যার আপনি বলেছেন আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসে গেল। তো দেখো এখানে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এ বসছে না, এখানে এই আর্টিকেলটা কাকে সিগনিফাই করছে? আর্টিকেলটা কিন্তু নাউনের সম্পর্কে বলছে যে একটা রিভার, একটা নদী। তাহলে এই যে রিভার নাউন, এটার সাথে কিন্তু আর্টিকেলটা রয়েছে, বিগের সাথে কিন্তু আর্টিকেল নয়। ধরো বললাম যে হি ইজ এ গুড বয়, তাই তো? এটা খুব কমন একটা সেন্টেন্স আমরা বলে থাকি, হি ইজ আ গুড বয়। এখানে এই যে গুড বয়টা বললাম, সে একটা ভালো ছেলে। এবার বলো তো এই যে আর্টিকেলটা বসেছে এ, এটা কাকে সিগনিফাই করছে? একটি কাকে সিগনিফাই করছে? ভালোকে সিগনিফাই করছে না বয়কে সিগনিফাই করছে? ডেফিনেটলি একটা ছেলেকে বয়টাকে সিগনিফাই করছে, মানে হি ইজ আ গুড বয়। এখানে এই যে আর্টিকেল, সেটা কিন্তু বয়টার কথা বলছে, সেটা কিন্তু গুডের কথা বলছে না। যদি এরকম ভাবে বলতাম আমরা, ধরো হি ইজ এ গুড, হি ইজ এ গুড, সে হয় একটি ভালো, তাহলে এখানে কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে গেল, কারণ এই যে এইটা কিন্তু সিগনিফাই করার জন্য একটা নাউনকে দরকার। সুতরাং বুঝতে পারলে যে এখানে যতই অ্যাডজেক্টিভ থাক না কেন, অ্যাডজেক্টিভটা কিন্তু নাউনকে সিগনিফাই করছে, কিন্তু এই আর্টিকেলটা এটাও কিন্তু নাউনকেই সিগনিফাই করছে। সুতরাং আর্টিকেলের পরে কিন্তু নাউন বসছে, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসছে। রোহিত হ্যাড অ্যান আইসক্রিম ইয়েস্টারডে। রোহিত মানে আমরা প্রশ্ন করেছিলাম, যদি আমরা বলি হু দিয়ে প্রশ্ন করলাম, তাই তো? একটু আগে আমরা শিখেছিলাম হু, হোয়াট, হুম দিয়ে প্রশ্ন করো। তাহলে হু হ্যাড অ্যান আইসক্রিম, রোহিত হ্যাড অ্যান আইসক্রিম। তাহলে হু দিয়ে প্রশ্ন করলাম, করার পরে কি উত্তর পেলাম? রোহিত পেলাম। তাহলে রোহিত এখানে নাউন, অবশ্যই রোহিত একটা নাম। এরপরে বলছে হ্যাড অ্যান আইসক্রিম, রোহিত একটা আইসক্রিম খেয়েছে। এখানে অ্যান হচ্ছে কি আর্টিকেল, তাহলে আর্টিকেলের সাথে কি বসেছে? আইসক্রিম বসেছে, তাহলে এটাও কিন্তু আমাদের নাউন হয়ে যাচ্ছে। আমরা এখানে বললাম আর্টিকেলের সাথে যা বসছে সেটা কিন্তু নাউন হচ্ছে। সুতরাং রোহিত হ্যাড অ্যান আইসক্রিম ইয়েস্টারডে, এভাবেও কিন্তু আমরা এটাকে নাউন চিহ্নিত করতে পারি। আবার আমরা যেটা আগের স্লাইসে যেটা দেখলাম, আবার একটু আগে আমরা যেটা শিখলাম যে হোয়াট ডিড রোহিত হ্যাভ, রোহিত কি খেয়েছিল? এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তাহলে উত্তর কি পাচ্ছি? আইসক্রিম। সুতরাং আইসক্রিম কিন্তু একটা নাউন হবে। আমরা কিন্তু দেখো দুরকম ভাবেই নাউনকে আইডেন্টিফাই করতে পারছি। আমরা হোয়াট দিয়ে, হু দিয়ে, হুম দিয়ে কোয়েশ্চেন করে আইডেন্টিফাই করতে পারছি। আবার এই যে আর্টিকেল বসছে, এখানে প্রেপোজিশন বসছে, অ্যাডজেক্টিভ বসছে, সেটার জন্যও কিন্তু আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারছি। সুতরাং নাউনকে আইডেন্টিফাই করার প্রচুর নিয়ম রয়েছে, প্রচুর ওয়ে রয়েছে, তোমাদের কিন্তু বিষয়গুলো ভালো করে জানতে হবে। নেক্সট সেন্টেন্স দেখো, আই ওয়াজ টট ইংলিশ বাই মাই টিচার। এখানে বলছে আই ওয়াজ টট ইংলিশ, তাই তো? আমাকে ইংরেজি শেখানো হয়েছিল। আই ওয়াজ টট ইংলিশ বাই মাই টিচার। এখানে ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে নাউন, তাই তো? ইংলিশটা হচ্ছে নাম। আমাকে কি শেখানো হয়েছিল, আমাকে মানে কি দিয়ে প্রশ্ন করছে, কি দিয়ে প্রশ্ন করছে এবং সেটা উত্তর কি পাচ্ছে? ইংলিশ পাচ্ছে। আমাকে কি শেখানো হয়েছিল? ইংলিশ শেখানো হয়েছিল। তাহলে এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পেলাম ইংলিশ, সেটা হচ্ছে নাউন। ওকে, এরপরে বলছে বাই মাই টিচার। এখানে দেখো বাই আছে, বাইটা কি? বাইটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কি বসছে? প্রেপোজিশনের পরে নাউন বসছে, মাই টিচার। টিচার হচ্ছে এখানে নাউন। ওকে, আমি আশা করব তোমাদের এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ক্লিয়ার হয়েছে, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে, ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, কারণ এই নিয়মগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামস, এবং সেখানে যেরকম তোমাদের এরার কারেকশন দেবে, স্পটিং এরার দেবে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, দে হ্যাভ আ বিউটিফুল হাউস। দে হ্যাভ আ বিউটিফুল হাউস। এখানে এই যে এ আছে, এটা আর্টিকেল, এবং আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে, আমরা সেটা জানি। আর্টিকেলের পরে নাউন বসে। আবার দেখো এখানে দেখো বিউটিফুল আছে। বিউটিফুলটা কি? বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরেও কিন্তু নাউন বসে। সুতরাং আমরা হাউসটাকে নাউন বলতে পারি। তাহলে নাউন আইডেন্টিফাই করাটা কতটা সোজা হয়ে গেছে বুঝতে পারছো? নেক্সট সেন্টেন্স, এখানে প্লেড হবে। দে প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন দি ভিক্টরি। দে প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন দি ভিক্টরি। এখানে দেখো এ আছে, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি আছে? সিগনিফিক্যান্ট আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এবং আর্টিকেলের পরে এই যে রোলটা আছে, এটা হচ্ছে আমাদের নাউন হচ্ছে। আর্টিকেলের পরে যেটা বসছে সেটা হচ্ছে নাউন, তার মানে এই রোলটা হচ্ছে নাউন, এবং এই সিগনিফিক্যান্ট এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরেও কিন্তু নাউন বসছে। এইভাবে কিন্তু তোমরা সহজেই নাউন আইডেন্টিফাই করতে পারো। এরপর দেখো এখানে ইন আছে।
ইনটা কি, ইনটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, তারপরে দা আছে, দাটা হচ্ছে আর্টিকেল, তারপরে কি আছে ভিক্টরি, ভিক্টরিটা কি হলো, তাহলে নাউন হয়ে গেল আমাদের। দেখো এখানে আর্টিকেল আছে, এখানে প্রিপোজিশন আছে, সুতরাং এখানে ইনভেরিয়েবলি কিন্তু নাউন বসবে। ওকে, মাই ফ্যামিলি সেলিব্রেটেড মাই বার্থডে উইথ মাই ফ্রেন্ডস। এখানে মাই ফ্যামিলি, ফ্যামিলিটা কি নাউন, তাই তো বলছে যে হু সেলিব্রেটেড মাই বার্থডে। যদি আমি হু দিয়ে প্রশ্ন করি যে কারা আমার বার্থডে সেলিব্রেট করলো, তাহলে উত্তর কি পাচ্ছি, মাই ফ্যামিলি, সুতরাং ফ্যামিলিটা হচ্ছে নাউন। ওকে, এরপরে সেলিব্রেটেড হচ্ছে ভার্ব, এরপর বলছে কি সেলিব্রেট করেছিল, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, কি সেলিব্রেট করেছিল, আমার ফ্যামিলি কি সেলিব্রেট করেছিল, হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পেলাম, বার্থডে পেলাম, তাহলে বার্থডেটা হচ্ছে নাউন। ওকে, এরপরে বলছে উইথ, উইথটা কি, উইথটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, উইথটা হচ্ছে প্রেপোজিশন, তাহলে উইথের সঙ্গে কি বসছে, ফ্রেন্ড বসছে, তাহলে ফ্রেন্ডটা কি হবে, ফ্রেন্ডটা নাউন হবে। প্রেপোজিশনের সাথে প্রেপোজিশনের পরে যেটা বসছে সেটাকে আমরা নাউন বলতে পারি। নেক্সট এক্সাম্পল, দ্য ডগ ইজ আ বিউটিফুল আ ফেইথফুল অ্যানিমাল, দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। এখানে দেখো ডগের আগে দা বসছে মানে আর্টিকেল বসছে, তার মানে ডগটা কি হবে, নাউন হবে। ওকে, এরপরে দেখো বলছে এখানে হচ্ছে আর্টিকেল বসে, তাহলে আর্টিকেলের পরে কি বসে, আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে অ্যানিমালটা নাউন হবে। এখন ফেইথফুলটা কি, ফেইথফুল হচ্ছে বিশ্বস্ত, ফেইথফুল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ফেইথফুল এখানে নাউন নয়, কিন্তু এটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে অ্যানিমালটা হচ্ছে নাউন, এখানে অ্যানিমালটা নাউন, এখানে কিন্তু ফেইথফুলটা নাউন নয়। যদি আমি এরকমটা বলতাম এখানে কোথাও অ্যানিমালটা দিলাম না, দ্য ডগ ইজ আ ফেইথফুল, তাহলে কিন্তু এখানে সেন্টেন্স কমপ্লিট হতো না, কারণ এখানে একটা এর পরে একটা নাউন বসতে হতো, আর্টিকেলের পরে একটা নাউন বসতে হবে, সেটা হবে অ্যানিমাল। কিংবা ফেইথফুল অ্যাডজেক্টিভের পরে কিন্তু সবসময় একটা নাউন বসতে হবে, সেটা হচ্ছে অ্যানিমাল। সুতরাং অ্যানিমাল ছাড়া কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। আবার এরকমভাবে প্রশ্ন করতে পারো যে হু ইজ আ ফেইথফুল অ্যানিমাল, দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল, সুতরাং ডগটা আমাদের নাউন হয়ে যাচ্ছে। ওকে, অন 26th January we went for a picnic to Kalyani। 26 জানুয়ারিতে আমরা কল্যাণীতে গেছিলাম পিকনিকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অনটা হচ্ছে আমাদের প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে কি আছে, জানুয়ারি আছে, জানুয়ারি একটা মাসের নাম, সুতরাং জানুয়ারিটা আমরা এখানে একটা কি বলতে পারি, এটা হচ্ছে নাউন। এরপরে বলছে উই ওয়েন্ট ফর আ পিকনিক, এখানে দেখো এ আছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসছে, পিকনিক বসছে, পিকনিক তার মানে বনভোজন বা চড়ুইভাতি, সুতরাং পিকনিকটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তারপরে বলছে টুটা কিন্তু আমাদের প্রেপোজিশন আছে, তারপরে কি বসছে, কল্যাণী বসছে, তার মানে আমাদের কল্যাণীটা নাউন হবে, কারণ প্রেপোজিশনের পরে নাউন বসছে। সো এইরকম ভাবে খুব সহজে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড প্রিপোজিশনের পজিশন দেখে, প্রিপোজিশনের বিষয়গুলো দেখেও কিন্তু খুব সহজে নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, ডোন্ট গো আউট ইন দ্য সান। এখানে ডোন্ট গো আউট ইন দ্য সান, দেখো এখানে দা আছে হচ্ছে আর্টিকেল, সুতরাং তারপরে কি বসছে, সান বসছে, তার মানে সেটা হচ্ছে নাউন বসছে, তাই তো। আবার এখানে ইন ছিল, ইনটা প্রিপোজিশন ছিল, তারপরে দেখো এখানে নাউন বসছে সান, সুতরাং সানটা হবে নাউন। দ্য প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন, এখানে দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসছে, নাউন বসছে প্রপোজাল, তাহলে প্রপোজালটা হচ্ছে নাউন হয়ে যাচ্ছে। ওকে, উই স্যাট অন দ্য বেঞ্চ, উই স্যাট অন দ্য বেঞ্চ, এখানে দেখো দি হচ্ছে আর্টিকেল রয়েছে, অন হচ্ছে প্রিপোজিশন রয়েছে, তারপরে কি বসবে, তারপরে ইনভ্যারিয়েবলি নাউন বসবে। দ্য বুক ইজ অন দ্য বিগ টেবিল, এখানে দেখো দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি আছে, নাউন আছে বুক, বুকটা হচ্ছে নাউন হয়ে গেল, সুতরাং দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো অন দ্য বিগ টেবিল বলছে, এখানে অনটা হচ্ছে আমাদের কি, অনটা হচ্ছে প্রিপোজিশন, দিটা হচ্ছে আর্টিকেল, তারপরে বিগ বসছে, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং তারপরে ইনভ্যারিয়েবলি টেবিলটা হচ্ছে নাউন হবে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ওকে, সুতরাং এটা নাউন হবে। আবার জানি যে আর্টিকেলের পরে নাউন বসে, সুতরাং এটা নাউন হবে, প্রিপোজিশনের পরে নাউন বসে, সুতরাং এটা নাউন হচ্ছে। সো এরকম ভাবে কিন্তু আর্টিকেল, প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পজিশন দেখেও তোমরা খুব সহজে নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। এভরি ম্যান ইন দ্য বিগ হল স্টুড আপ ফর দি stood up to cheer the great leader. Every man, ওকে, এখানে দেখো এভরি এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এভরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ম্যানটা হচ্ছে আমাদের নাউন। ওকে, যদি প্রশ্ন করি হু স্টুড আপ, কারা উঠে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা মানুষ, তাহলে এখানে মানুষরা কি হচ্ছে, এখানে নাউন হয়ে যাচ্ছে। ওকে, সো ম্যান হচ্ছে নাউন হলো। ইন দ্য বিগ হল, এখানে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিগটা হচ্ছে বড় একটা অ্যাডজেক্টিভ, তাই তো, বড় হল, তাহলে বড়টা কার সম্পর্কে বলছে, হলের সম্পর্কে বলছে, তার মানে হলটা নাউন হবে, তার মানে হলটা নাউন হবে। তারপর বলছে স্টুড আপ টু চিয়ার দি গ্রেট লিডার, এখানে দি হচ্ছে আর্টিকেল, দি হচ্ছে আর্টিকেল এবং গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ,
গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ইনভেরিয়েবলি তারপরে আমাদের কি বসছে, লিডার যেটা সেটা নাউন বসছে। অ্যাডজেক্টিভের পরে সবসময় আমাদের নাউন বসে। সুতরাং আমরা কি দেখতে পেলাম, এখানে ম্যান হচ্ছে নাউন, হল হচ্ছে নাউন, লিডার হচ্ছে নাউন। এইরকমভাবে খুব সহজে তোমরা সেন্টেন্সের মধ্যে নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট আমরা দেখব নাউনকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, নাউনের যে ফাংশন, নাউনের যে কাজ, সেই হিসাবে কিন্তু আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারি। এখন নাউন দুটো কাজ করে একটা সেন্টেন্সে, একটা হয় সাবজেক্ট, একটা হয় অবজেক্ট। সাবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে হলো সাবজেক্টের সম্পর্কে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে, সাবজেক্টের সম্পর্কে আরও বেশি বাড়িয়ে কিছু বলা হচ্ছে, তখন সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে থাকি। তো সাবজেক্ট হোক কিংবা সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা বলাই হোক, এই দুটোই কিন্তু আমরা নাউন হিসাবে ট্রিট করতে পারি। আবার অবজেক্ট এবং অবজেক্টের সম্পর্কে যে এক্সট্রা কথাগুলো বলা হচ্ছে, অবজেক্ট কমপ্লিমেন্ট, সেই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে নাউন হিসাবে ধরতে পারি। কিরকম ভাবে, আমরা একটা সেন্টেন্স দেখছি, দেখো বলছে দ্য ম্যান হেল্পড হিজ ফ্রেন্ড। দ্য ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, হেল্পড হচ্ছে ভার্ব, হিজ ফ্রেন্ড। এবার বলছে এই ম্যান সাবজেক্ট যে কাজটা করেছে তার প্রভাবটা কার উপর পড়ছে, সে হেল্প করছে কাদেরকে, তার বন্ধুদেরকে। তাহলে তার বন্ধুদের ওপরে তার প্রভাবটা পড়ছে, তার মানে তার বন্ধুরা তার সাহায্যটা গ্রহণ করছে, তার মানে তার বন্ধুরা হচ্ছে রিসিভার। তার বন্ধুরা হচ্ছে রিসিভার, মানে সাবজেক্ট যে কাজটা করছে, সাবজেক্ট তার মানে কি, সাবজেক্ট এখানে ডুয়ার, সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজের প্রভাবটা কার উপরে পড়ছে, তার বন্ধুদের উপরে পড়ছে। তার মানে সাবজেক্ট যে কাজটা করে তার প্রভাবটা যার উপরে পড়ে তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা অবজেক্ট বলে থাকি, তাকে আমরা অবজেক্ট বলে থাকি। সাবজেক্ট বা কর্তা যে কাজটা করছে তার প্রভাবটা যার উপরে পড়ছে, সেই প্রভাবটা যে রিসিভ করছে তাকে আমরা অবজেক্ট বলে থাকি। তাহলে এখানে দ্য ম্যান হেল্প করছে তার বন্ধুদেরকে, তাহলে ম্যান কাজটা করছে, তাহলে ম্যান হচ্ছে ডুয়ার, তাহলে ম্যান হচ্ছে সাবজেক্ট, ওকে। এবং এই সাবজেক্ট যে কাজটা করছে সেটার প্রভাবটা পড়ছে কার উপরে, তার বন্ধুদের উপরে, তাহলে তার বন্ধুরা কি এখানে অবজেক্ট হয়ে গেল, তার বন্ধুরা এখানে অবজেক্ট হয়ে গেল। এইভাবে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং সাবজেক্ট এবং অবজেক্টকে একবার আইডেন্টিফাই করলে আমরা বুঝতে পারবো নাউন কারা। এখানে নাউন হচ্ছে ম্যান, ম্যান যেহেতু সাবজেক্ট নাউন হয়ে গেল, এবং ফ্রেন্ড যেহেতু অবজেক্ট তাই জন্য এখানে ফ্রেন্ডও নাউন হয়ে গেল। ওকে, সো দ্য ম্যান এটা হচ্ছে নাউন, হিজ ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট এবং সেটাও হচ্ছে নাউন। তাহলে সাবজেক্ট, তাহলে একটা সেন্টেন্সে নাউন সাবজেক্ট হিসাবেও কাজ করছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করছে, অবজেক্ট হিসাবেও কাজ করছে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করছে। নেক্সট সেন্টেন্সে বলছি হি ইজ এ গুড বয়। হি ইজ আ গুড বয়, এখানে তো আচ্ছা হি এর বদলে ধরো আমি এখানে রাম নিয়ে নিলাম। ওকে, আমি যদি এখানে রাম বসিয়ে দিই, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে। এবার এখানে দেখো রাম ইজ এ গুড বয় যেটা বললাম, তাহলে রামটা কি, রামটা হচ্ছে সাবজেক্ট, তাই তো, রামটা হচ্ছে সাবজেক্ট। এবারে ইজটা হচ্ছে ভার্ব, তাহলে এ গুড বয়টা কি অবজেক্ট হবে, তাহলে এ গুড বয়টা কি আমাদের সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে, এটা একটু ভালো করে তোমরা ভেবে দেখো। তাহলে এ গুড বাইটা কি সাবজেক্ট যে কাজটা করছে তার প্রভাব কি এই গুড বাইয়ের উপরে পড়ছে, সেটা কিন্তু পড়ছে না। সে একটি ভালো ছেলে, কিন্তু এখানে কিন্তু মানে সে যে কোনো কাজ করছে বা তার একটা প্রভাব পড়ছে, ভালো ছেলে হচ্ছে, তা কিন্তু বোঝাচ্ছে না। তার মানে গুড বয়টা কিন্তু অবজেক্ট হবে না। তাহলে গুড বয়টা কি হবে, মানে সাবজেক্টের সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, রামের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে রাম ভালো ছেলে। সুতরাং সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যেটা দেয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সুতরাং রামের সম্পর্কে যে ভালো কথাটা বলা হয়েছে, রাম হচ্ছে ভালো ছেলে, সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর একটু আগে আমি যেটা দেখলাম যে সাবজেক্ট হোক কিংবা সাবজেক্ট কমপ্লিমেন্ট হোক, দুটোই কিন্তু নাউন হবে। সুতরাং এখানে রামও হচ্ছে নাউন হবে এবং বয় এটাও কিন্তু নাউন হবে। এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। সাবজেক্ট কিংবা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কিংবা অবজেক্ট কমপ্লিমেন্ট, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে নাউন হিসাবে বুঝতে পারবো। কিছু এক্সাম্পলস আছে, সেগুলো তোমরা সলভ করে আরো ভালো বা তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরে বললাম দ্য টিচার ইজ টিচিং ইংলিশ। দ্য টিচার, এটা দ্য টিচারটা কি, দ্য টিচার হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ টিচারটা এখানে কাজ করছে, তাই তো, টিচারটা হচ্ছে ডুয়ার, কাজ করছে। এবার টিচার কি করছে, টিচিং করছে, পড়াচ্ছে, কি পড়াচ্ছে, ইংলিশ পড়াচ্ছে। তাহলে টিচারটা কি পড়াচ্ছে, টিচারটা এখানে কিন্তু ইংলিশ পড়াচ্ছে। তাহলে টিচিংটা কি করছে, টিচিংটা ইংলিশকে সিগনিফাই করছে টিচারটা। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট হচ্ছে, তাই তো। তাহলে এটা অবজেক্ট হচ্ছে মানে কি, এটা রিসিভ করছে,
টিচার যে পড়াচ্ছে সেটা কি পড়াচ্ছে, সেটা ইংলিশ পড়াচ্ছে, মানে ইংরেজির উপর তার প্রভাবটা পড়ছে, তাই তো টিচারের পড়ানোটা ইংরেজির উপরে প্রভাবটা পড়ছে। সুতরাং টিচারের যে কাজ তার প্রভাবটা কার উপরে পড়ছে, অবজেক্ট রিসিভারের উপরে পড়ছে, সেটা হচ্ছে ইংলিশ। সুতরাং টিচার হচ্ছে আমাদের নাউন, যেহেতু একটা সাবজেক্ট কাজ করছে, এবং অবজেক্ট সেটা হচ্ছে আমাদের নাউন। সুতরাং টিচার হচ্ছে নাউন, আবার ইংলিশটা হচ্ছে নাউন। আবার একটু আগে আমরা যেটা শিখিয়েছিলাম, আর্টিকেলের পরে আমাদের নাউন বসে, দা হচ্ছে আর্টিকেল, তারপর টিচার আছে, তাহলে কিন্তু এটাও আর্টিকেল নাউন। এইভাবেও কিন্তু আমরা বিষয়টাকে দেখতে পারি। লক্ষ্মী, দ্য বিউটিফুল গার্ল ইজ মাই সিস্টার। এখানে লক্ষ্মী হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে লক্ষ্মী। এরপরে বলছে লক্ষ্মী দ্য বিউটিফুল গার্ল ইজ মাই সিস্টার। তাহলে লক্ষ্মী যে সম্পর্কে কথা বলছি আমরা, লক্ষ্মী সম্পর্কে কথা বলতে গিয়ে কি বলছি, লক্ষ্মী হচ্ছে একটা বিউটিফুল গার্ল, একটা সুন্দর মেয়ে। তাহলে লক্ষ্মীর সম্পর্কে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। লক্ষ্মী ইজ এ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কি বসে, গার্ল, এখানে নাউন বসেছে। তারপরে কি বলছে, ইজ মাই সিস্টার, লক্ষ্মী হচ্ছে আমার বোন। এখানে এই যে লক্ষ্মীর সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, ইজ মাই সিস্টার, তারপরে এটা কি করছে, এটা সাবজেক্টের, আমরা কি করছি, সাবজেক্টের কমপ্লিমেন্ট করছি। কিন্তু লক্ষ্মী যে আমার বোন হয়, এটা কিন্তু আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট করছি, সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। সুতরাং এই সিস্টার এটা কিন্তু নাউন হচ্ছে, লক্ষ্মী কিন্তু নাউন হচ্ছে, যেহেতু লক্ষ্মী সাবজেক্ট। দ্য পিপল সিলেক্টেড মিস্টার কোবিন্দ the president of the country, means the people, okay, selected by elected, যে কোনো একটা, the people selected or elected Mr. Kovind the president of the country। এখানে আমরা দেখতে পাচ্ছি the people, লোকজন ভোট দিয়েছে, লোকজন ইলেক্ট করেছে, ইলেক্ট করে মিস্টার কোবিন্দকে প্রেসিডেন্ট বানিয়েছে। তাহলে কাজটা কারা করেছে, কাজটা লোকজন করেছে, তাহলে লোকজনরা কি সাবজেক্ট, তাই তো লোকজন কাজটা করছে। এবার লোকজন কাজটা কি করছে, লোকজন হচ্ছে মিস্টার কোবিন্দকে প্রেসিডেন্ট বানাচ্ছে। এখানে দেখো এই যে প্রেসিডেন্ট বানাচ্ছে, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, এটা কি বলছে, এটা হচ্ছে সিলেক্টেড মিস্টার কোবিন্দ, এখানে কাজ করা হয়েছে। এই কাজের প্রভাবটা কার উপরে পড়েছে, মিস্টার কোবিন্দের উপরে পড়েছে। তাহলে মিস্টার কোবিন্দ কি, মিস্টার কোবিন্দ এখানে অবজেক্ট, কারণ আমরা জানি সাবজেক্ট যে কাজ করে তার প্রভাবটা যার উপরে পড়ে তাকে আমরা অবজেক্ট বলে থাকি। তাহলে এখানে মিস্টার কোবিন্দ হচ্ছে অবজেক্ট। এবার এই যে দ্য প্রেসিডেন্ট অফ কান্ট্রি, দ্য প্রেসিডেন্ট অফ কান্ট্রি, তাহলে কি হচ্ছে, আমরা মিস্টার কোবিন্দের সম্পর্কে বলছি, তাকে আমাদের দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে। তার মানে এটা অবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি, অবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্ট যেটা পেলাম পিপল, সেটা আমাদের নাউন হচ্ছে, এবং এখানে যে অবজেক্ট পেলাম মিস্টার কোবিন্দ, এটা আমাদের নাউন হচ্ছে, এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যেটা পেলাম দ্য প্রেসিডেন্ট অফ কান্ট্রি, সেটাও কিন্তু আমাদের নাউন হচ্ছে। আমি সাবজেক্ট কিংবা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কিংবা অবজেক্ট কমপ্লিমেন্ট, এই চারটেই কিন্তু নাউন হিসেবে আমরা ট্রিট করতে পারি। আশা করি এইগুলো তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে, কারণ এইগুলো বেসিক নিয়ম, এবং এগুলো পরিষ্কার না হলে কিন্তু পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামে স্পটিং এরার্সে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে, বা ভুল হওয়ার চান্সেস খুব বেশি আছে, বা তোমাদের নাউন সম্পর্কে কনসেপ্টটাই কিন্তু ক্লিয়ার হবে না তাহলে। নেক্সট এক্সাম্পল, মাই ব্রাদার হ্যাজ বিকাম আ গ্র্যাজুয়েট, মাই ব্রাদার হ্যাজ বিকাম আ গ্র্যাজুয়েট। এখানে মাই ব্রাদারটা কি, মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, কাজটা করছে আমার ভাই সম্পর্কে আমি বলছি মাই ব্রাদার, তারপরে হ্যাজ বিকাম, এটা আমাদের ভার্ব পোর্শন আছে, তারপর বলছে আ গ্র্যাজুয়েট হয়ে গেছে। এখন এই গ্র্যাজুয়েট হয়েছে, এটা কি আমাদের তাহলে অবজেক্ট হচ্ছে, মানে আমার ভাইয়ের কোনো প্রভাব কি গ্র্যাজুয়েটের উপরে পড়ছে না, আমরা কিন্তু ভাই যে কাজটা করছে, মানে ভাইয়ের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে ভাই গ্র্যাজুয়েট হয়ে গেছে। তার মানে এটা কি, এটা কিন্তু সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। সুতরাং এইটাকে আমরা কি বলবো, নাউন বলবো। তার মানে গ্র্যাজুয়েটটা হচ্ছে নাউন, আমার ব্রাদারটা হচ্ছে নাউন। এরকম ভাবে কিন্তু নাউন আইডেন্টিফাই করতে পারবে সেন্টেন্সে, নাউনের যে কাজ সেই কাজের বেসিসে। ওকে, তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম সেগুলো যদি আমরা একবার রিক্যাপ করে দিই, তাহলে আমরা কি কি দেখলাম, যে নাউন আমরা কোথায় কোথায় পাবো, যদি সেন্টেন্সের মধ্যে হু, হোয়াট এবং হুম দিয়ে কোয়েশ্চেন করা হয়, তারপরে আমরা যে উত্তরগুলো পাবো সেগুলো হচ্ছে নাউন হবে। আর কি শিখলাম, যেখানে আর্টিকেল বসছে এবং যেখানে অ্যাডজেক্টিভ বসছে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন, এগুলোর সঙ্গেও কিন্তু আমরা নাউন দেখতে পাচ্ছি। প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে।
আর একটা কি দেখতে পেলাম, আর দেখতে পেলাম নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে কাজ করে, এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও নাউনকে আমরা পেয়ে থাকি। আশা করি আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।